সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরা তিনবার পড়লে কি হয়, এই আমলের কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন আর আফসোস করে বলবেন এতদিন কেন এত দামি একটি আমলের কথা শুনিনি। প্রিয় ভাই বোন, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা। এই দামি সূরার মাধ্যমে এই আমলটি যদি করেন আপনি অবাক হয়ে যাবেন ফলাফল দেখে। তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে আপনাদেরকে বলে দিব। অনুরোধ করব দয়া করে ভিডিওটি কেউ টেনে দেখবেন না। কোনো একটি নিয়মও যদি বাদ পড়ে যায় আমলটি করে কিন্তু পরিপূর্ণ ফলাফল পাবেন না। একটু পরেই এই দামি আমলটার নিয়ম আপনাদেরকে বলে দিব। তার আগে হাদিস থেকে চলুন এই দামি সূরার কয়েকটি ফজিলত শুনে আসি। এই সূরা এতই দামি একটি সূরা, আল্লাহ তাআলা এই সূরাকে সকল রোগের ঔষধ হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ সকল রোগ থেকে মুক্তি পাওয়ার সূরা। এই সূরার আমল করে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সকল রোগ থেকে সুস্থ হওয়া যায়। যারা এই সূরার উপর ইয়াকিন করে, আল্লাহর উপর ভরসা করে আমল করে, তারা সকল রোগ থেকে সুস্থ হয়ে যাবে। বুখারীর মধ্যে একটা ঘটনা আসছে, সাহাবায়ে কেরামের একটা জামাত একবার এক গ্রামে দিয়ে যাইতেছেন। তারা দেখলেন ওই গ্রামে যে সর্দারকে সাপে কেটেছে, মাটির মধ্যে সে পড়ে আছে, আশপাশে অনেক লোক জমে আছে। সাহাবায়ে কেরামদেরকে দেখে কেউ একজন বলল, তোমাদের মধ্যে কেউ কি আছে যার ফুক করতে পারে? তখন একজন সাহাবী বলেন, হ্যাঁ আমি জার ফুক করতে পারি। ওই সাহাবী বলেন, আমি সূরা ফাতিহা কয়েকবার পরে ওই সাপে কাটা রোগীর উপর ফু দিলাম। সাপে কাটা রোগীর উপর যখন ফু দিয়ে দিলাম, সাথে সাথে সুস্থ হয়ে সে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, দেখেন আলহামদুলিল্লাহ সূরা পড়ে জার ফুক করে সাপে কাটা রোগী পর্যন্ত সাহাবায়ে কেরাম ভালো করেছেন, হাদিসে ঘটনা এসেছে। তার মানে এই সূরা পড়ে আমরাও সব ধরনের কঠিন রোগ থেকেও মুক্তি পেতে পারবো। তবে শর্ত হলো আল্লাহর উপর আপনার পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর প্রতি যে যেমন ধারণা রাখে তার সাথে আল্লাহ তেমনটাই করেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, এই সূরার আমলের মাধ্যমে আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনিও কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে দেই এই সূরা তিনবার পড়লে কি হবে। এই সূরা তিনবার পড়লে কয়েকটি লাভ আছে, সবগুলো লাভের কথা আজকে আপনাদেরকে বলে দিব। অনুরোধ করব কেউ ভিডিওটি টেনে দেখবেন না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা এমন একটা দামি সূরা, কেউ যদি এই সূরা তিনবার পাঠ করে তারা আমলনামায় 2 খতম কোরআনে সওয়াব জমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, এই সূরা ফাতিহা তিনবার পড়লে আপনি 2 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। আর সূরা ফাতিহা পারে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। জীবনে যে কোরআন শরীফ পড়ে নাই সেও এই সূরা পারে। আলহামদুলিল্লাহ, আমলটি আমরা সবাই করতে পারবো। চলুন জেনে আসি আরও কি কি লাভ হবে সূরা ফাতিহা তিনবার পরে। প্রিয় ভাই বোন, আপনার ঘরে যদি কোনো পেটে ব্যথার রোগী থাকে, পেটে সমস্যার রোগী থাকে, অথবা আপনার নিজেরই পেট ব্যথা, পেটে কোনো সমস্যা, সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ তিনবার পরে গ্লাসের পানিতে ফু দিয়ে ওই পানিটা খেয়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে, পেটের সমস্যা ভালো হয়ে যাবে।
অথবা আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের যে কারোর পেটে সমস্যা হোক 3 বার সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়িয়ে দেন, ইনশাআল্লাহ পেটের সকল রোগ ভালো হয়ে যাবে। এছাড়াও শরীরে আরও যত ধরনের সমস্যা হয়, আরও যত ধরনের রোগ বেমার হয়, এই সূরা আমল করে পানি খাওয়িয়ে দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তবে শর্ত হলো এই সূরার প্রতি আল্লাহ তাআলার প্রতি আপনার সুধারণা থাকতে হবে, পরিপূর্ণ তাওয়াক্কুল বিশ্বাস থাকতে হবে, তাহলে আমল করে ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোগ মুক্ত সুস্থ জীবন দান করুক। সকলে কমেন্টে বলে যাবেন আমিন। প্রিয় ভাই বোন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, বা পেজটি লাইক ও ফলো করে দিবেন।